নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় এবং ফেমাস একটি রেসিপি, ঝিঙে আলু পোস্ত। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু প্রায় সকলেই জানে এবং প্রায়শই সকলের বাড়িতেই হয়ে থাকে। এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করব। এক একজনের রান্নার প্রসেস কিন্তু এক এক রকমের হয়। আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব। তো চলুন রেসিপিটি ঝটপট শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি 3টে ঝিঙে, 2টো আলু, 1 বাটি পোস্ত, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এবং 2টো শুকনো লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু আমি ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আলুটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। আর এদিকে পোস্তটাকেও কিন্তু আমি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার সাথে বেটে নিয়েছি। তারপর সরাসরি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু পোস্ত বানাবো তাই সর্ষের তেলটা একটু কম পরিমাণেই ব্যবহার করলাম। এরপর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরেটা একটু চড়বড় করে আসলে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে দিয়ে আমি হালকা করে একটুখানি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দেবো আমি কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো আগে দিয়ে নিই। ঝিঙে আগে দিলে কিন্তু জল বেরিয়ে অনেকটাই মজে আসতো, তাই ঝিঙেটাকে পরেই দিলাম। আর ঝিঙে ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, দেখতেই পাচ্ছেন। এবার হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝিঙে আর আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম পোস্ত, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার পেস্টটা। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পোস্ততে কিন্তু খুব বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করেন না, তাই সামান্য পরিমাণেই দিলাম। একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটু কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পোস্ত কিন্তু কষাতে খুব বেশি সময় লাগে না, দেখতেই পাচ্ছেন। তারপরে দিয়ে দিলাম মশলা ধোয়া বাটির জলটাই। এবার মশলা ধোয়া বাটির জলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব আমি। তো দেখুন বন্ধুরা, মশলা ধোয়া বাটির জলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। আর ঝিঙে দিয়েও কিন্তু আমার অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। আপনারা চাইলে একটু শুকনোও করতে পারেন। আমি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু পোস্ত তাই একটুখানি চিনিটা ব্যবহার করলাম, তাতে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে। আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। আমার কিন্তু রেডি এই ঝিঙে আলু পোস্ত রেসিপি। এরপর সার্ভ করে দিচ্ছি এই ঝিঙে আলু পোস্ত রেসিপি। দেখলেন তো বন্ধুরা, কতটা চটজলদি হয়ে গেল। আর এই ঝিঙে আলু পোস্ত রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আমার যারা নতুন বন্ধুরা আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।